আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। ঈদ চলে গেলে তার রেস্টটা রয়ে গেছে। যে পর্যন্ত কুরবানি গোশটা ঘরে থাকবে মোটামুটি রেস্ট থেকেই যাবে। ঈদের আগেই রিকোয়েস্টটা ছিল যে ফ্রেশ গোশটা দিয়ে যেন আমি লাজানিয়া তৈরি করে খাওয়াই। তো আমি লাজানিয়াটা আজকে আমার পরিবারের জন্য ট্রাই করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে সাথে থেকে রেসিপিটি দেখার জন্য। এখানে কিছু ফ্রেশ টমেটো আমি কেটে সেদ্ধ করে ব্লেন্ড করে নেব। আমি একটা কড়াইতে তেল দিয়ে ৫-৬ কোয়া রসুন এবং ৫-৭টা কাঁচামরিচ চপ করে নিয়েছি। আমি রসুন, পেঁয়াজ এবং গোশ সবগুলোই বাসায় চপারে চপ করে নিয়েছি। এখানে আমি ৪টার মতো বড় সাইজের পেঁয়াজ দিয়ে যখন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে যাবে সেই সময় আমি এখানে ১ চা চামচ আদা রসুনের পেস্টটা দিয়েছি। এখানে হাফ কিলোর থেকে একটু বেশি কিমা হবে। এই কিমাটাকে আমি খুব মিহি করে চপারে চপ করে নিয়েছি। এটা যেহেতু বিফ সস হবে, যাতে এটা মুখে একটু মানে কম লাগে, দানাটা কম লাগে এবং খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আমি এখানে লবণ এবং বেশ কিছুটা ব্ল্যাক পেপার দেব। এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন মাংসের কালারটা ঠিক এইভাবে হয়ে যাবে তখন আমি পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে এখন সামান্য পানি দেব। এই পানিটা দিয়ে যখন এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তারপরে আমি ঠিক সম পরিমাণে পানি দেব। এখানে ২ চা চামচের মতো আমি চিলি ফ্লেক্স দেব। এই ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমার সসটা কিন্তু মোটামুটি রেডি। আমি এখানে খুব সামান্য টেস্টিং সল্ট এবং চিনি দিয়েছি। আমি ফ্রোজেন কিছু ক্যাপসিকাম দিয়ে এটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার বিফ সসটা রেডি। আমি লাজানিয়ার জন্য এখন শীট তৈরি করব। এই শীটটা বিভিন্ন সুপার মলে পাওয়া যায়, তবে ঘরে খুব সহজেই তৈরি করা যায় এবং আপনার যতটুকু লাগে আপনি ততটুকু তৈরি করতে পারবেন। আর বাইরে থেকে কিনতে হলে আপনাকে পুরো প্যাকেটটা কিনতে হবে। আর বাকি যে অংশটা থাকবে সেটা কবে খাওয়া হবে না হবে ফেলে দিতে হবে। এখানে আমি একটা ডিম দিয়ে আমি শীটগুলো তৈরি করব। ময়দাতে সামান্য লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। আমি চা চামচের ১ চামচের মতো আমি এখানে উষ্ণ গরম দুধ দেব, কারণ ডিমটা আমার একটু কম হয়ে গেছে। এটা খুব ভালোভাবে মেখে খুব ভালোভাবে মথে আমি এটাকে প্রায় ১৫-২০ মিনিটের মতো রেস্টে রাখবো। যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইকটা দিতে ভুলে যাচ্ছেন, প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আমার শীটটা ১৫ মিনিট পরে আমি এটাকে পরোটার শেপে রুটি বানিয়ে নেব। আমি যে মোলটাতে লাজানিয়াটা সেট করব সেই মোলটার মাপ অনুযায়ী আমি পরোটাটা তৈরি করেছি। আমি একটা স্কেল দিয়ে এটা কেটে নেব। আপনারা ইচ্ছে করলে এটা আরেকটু মোটা মোটা করে কেটে নিতে পারেন। তো আমি একটু চিকন চিকন করে কেটে নিলাম, হাতের কাছে স্কেল ছিল। এইভাবে আপনারা এই শীটগুলো বানিয়ে ফ্রিজেও রাখা যায়, তবে যখন তখন বানিয়ে নেওয়াটাই ভালো, খুব একটা সময়ও লাগে না এবং খুব একটা কষ্টও না। আমি এটাকে এইভাবে কিছুক্ষণ ফ্রিজে রাখবো, যতক্ষণ লাগবে আমার হোয়াইট সসটা তৈরি করতে। এখানে আমি প্রায় ৫০ গ্রামের মতো বাটার দেব। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে ১ টেবিল চামচ উঁচু উঁচু ময়দাটাকে আমি এই বাটারের সাথে খুব ভালোভাবে ভুনে নেব। খুব ভালো করে ভুনা হয়ে যাওয়ার পরে আমি এখানে ২৫০ গ্রামের মতো দুধ দেব। প্রথমে ২৫০ গ্রামের দুধ দেব, তারপরে আমি আবার কিছুটা দুধ দেব। প্রথমেই বেশি দুধ দিলে দলা পেকে যেতে পারে, এই জন্য দুইবারে দুধটা আমি দিয়ে নিই। আধা চা চামচের মতো অরিগোনা, খুব সামান্য টেস্টিং সল্ট, সামান্য লবণ এবং ২-৪ চা চামচের মতো আমি এখানে চিনি দেব। এই চিনি লবণ এগুলি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এই সসটা দিয়ে পাস্তা খুব ভালো হয়। চিনি, টেস্টিং সল্ট, ব্ল্যাক পেপার এগুলি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি অফ ক্যামেরায় ব্ল্যাক পেপারটা দিয়ে নিয়েছি। আমার সসটা রেডি। আমি এই পর্যায়ে আর কিছুটা দুধ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে আমি এই পাস্তার যে শিটগুলো সেগুলি বয়েল করে নেব। দেখেন আমার শিটগুলো কিন্তু একটার গায়ে লাগেনি।
নতুন বন্ধুরা কেমন আছেন? অবশ্যই কমিউনিটিতে নক করবেন। যদি ভুলে যেয়ে থাকি বারবার নক করবেন, আমি ঠিক চলে আসব। ফুটন্ত পানিতে একটু তেল দিয়ে নিয়েছি যাতে একটার গায়ে একটা না লাগে। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার পাশে থাকছেন, সত্যি আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন বিধায় আমি আরেকটা রেসিপি করার উৎসাহ পাচ্ছি। প্লিজ এভাবে পাশে থাকবেন। আমি এখন এটাকে সেট করব। আমি খুব টেনে টেনে দিয়েছি, অনেক বড় ভিডিও এটা, খুব টেনে টেনে দিয়েছি। আপনারা একটু কষ্ট করে দেখলেই বুঝতে পারবেন লাজানিয়াটা খেতে কেমন লাগে। একবার ট্রাই করে দেখবেন। আমি বলতে পারি এটা যে কোনো রেস্টুরেন্টের থেকেও খেতে ভালো হয়। প্রথমে একটু সস দিয়ে আমি শিটগুলোকে বিছিয়ে নিয়েছি। সসটা দিলে এটা আপনার উঠাতে সুবিধা হবে। আমি শিটগুলো দেওয়ার পরে আমি এখানে কিমাটা দিয়ে দিব। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো দিবেন। আমরা বাসায় খাবো, পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। যদি কোনো গেস্টের জন্য আপনারা এটা তৈরি করেন, অবশ্যই মিট সসটা বেশি করে দিবেন। আমি হোয়াইট সসটা দেওয়ার পরে আমি এখানে মজারেলা চিজটা গ্রেট করে দিব। চিজটা আমি গ্রেট করে রাখতে পারতাম, গরমের দিন তো গ্রেট করে রাখলে গলে যেতে পারতো, যার জন্য আমি সাথে সাথেই এটা গ্রেট করে দিচ্ছি। আমি একইভাবে 4টা লেয়ার তৈরি করেছি। প্রথমে হোয়াইট সস দেওয়ার পরে শিটগুলো বিছিয়ে নিয়েছিলাম, তারপরে মিট সস, হোয়াইট সস এবং চিজ, এইভাবে 4টা লেয়ার করেছি। আপনারা 4টা 5টা লেয়ার করতে পারেন। 3টা স্টেপের রেসিপি, বেশ খানিকটা লম্বা রেসিপি, তবে টেনে কেটে টেটে আমি পুরোটাই দেখাতে চেষ্টা করেছি যাতে সবাই করতে পারে। কিছুটা দেখে এবং কিছুটা নিজের থেকে আইডিয়া নিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এই মজাদার লাজানিয়াটা। এটা চিকেন দিয়েও বেশ ভালো লাগে, আমার কাছে বিফের থেকে চিকেন দিয়ে বেশি ভালো লাগে। উপরের লেয়ারটাতে চিজ বেশি দিয়েছি, একটু সস দিয়ে আমি 180 ডিগ্রিতে 15 মিনিটের মতো বেক করে নিয়েছি। এটা আপনাদের ওভেন এবং তাপমাত্রার উপরে নির্ভর করে কতক্ষণ হবে, তবে কালার চলে আসলেই নামিয়ে নেবেন। এটা সম্ভবত ইটালিয়ানো খাবার, ভীষণ ডিশ এই খাবারটা। সবসময় খাওয়া এটার ঠিক না, তবে মাঝে মাঝে যে কোনো অকেশনে খাবার টেবিলে এই রেসিপিটি থাকতে পারে, বাচ্চারাও এটার সঙ্গে পরিচিত হতে পারলো। তো এই রেসিপিতে আমার অনেক ভুল ত্রুটি আছে, যারা এটা সম্পর্কে পারদর্শী প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার মতো করে করার চেষ্টা করেছি, বা আমাদের পরিবারের টেস্ট অনুযায়ী করার চেষ্টা করেছি। তো নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।